হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজার একটা খাবার, ইলিশ মাছের পেঁয়াজ ভুনা। এটা খেতে খুবই মজা, অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। তো চলুন শুরু করে দিই। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। গরম তেলে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশিই লাগবে, কারণ এটা যেহেতু ইলিশ মাছের পেঁয়াজ ভুনা, তো যত বেশি পেঁয়াজ হবে তত খেতে মজা লাগবে। নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু লাল করে নিলাম হালকা। এখন আমি পানি দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণে। পানিটা নিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এখন একে একে আমি শুকনো মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। আমি আরও কিছু পেঁয়াজ দিব, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। পেঁয়াজটা দিয়ে কষানো মশলাটা আরেকটু নেড়ে নিব। এই রান্নায় মশলা যত কষাবেন, ভুনা ভুনা করবেন, তত মজা লাগবে খেতে। পেঁয়াজ ভুনা হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই সরাসরি দিয়ে দিলাম, গরমে এটা গলে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ আমি মশলাটা পুরোপুরি ভুনো করেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখন আমি ঢেকে দিব এবং এক পাশ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। 5 মিনিট পর আমি ইলিশ মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আরেক সাইডেও আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যত মরিচ দিবেন তত একটা অন্যরকম ফ্লেভার আসবে। ঢেকে দিচ্ছি। আরও 7 মিনিট পর দেখলাম ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, খুব বেশি ওয়েট করব না। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের পেঁয়াজ ভুনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।